আল্লাহ ও তার ফেরেশতা তার বান্দার প্রতি মুসাল্লি আদায় করে। এখানে তো নবী শব্দ নাই, নবীর শব্দ ছিল তাই সূরা আহজাবে 43 নম্বর আয়াতটা নবীর মহব্বতে তোমরা মুসাল্লিকে সালাত আকারে ঘরে চালিয়ে দিয়েছো। আল্লাহ এবং ফেরেশতারে বান্দার প্রতি মুসাল্লি আদায় করে, তাহলে কেন যদি তুমি সালাত অর্থ করো ঘর সাড়ে দিন তো আল্লাহর ফেরেশতা এরকম ভাবে উল্টি বান্দার প্রতি মুসাল্লি আদায় করছে। তো মুসাল্লি মানে তো প্রশংসা সালাত, তাই আল্লাহ এবং ফেরেশতা বান্দার উদ্দেশ্যে সালাত আদায় করে এমনটা যদি বোঝে কেউ, তাতে তাগো তো সে তাইলেও সাথী মার্কা বুঝ হয়ে যায় গো। সুর রাখারা তাইলেও সাথী ব্যবহার করে, তাইলেও সাথী তো একবারই ফুটে গিয়েছে। ও তো কখনো বোঝে না, বুঝতে জানে না, বুঝা শিখুনি। যারা এরকম মুসাল্লি শব্দ দিয়ে নামাজ অর্থ করেছে তাদের আর বুঝাবো কি করে? তারা তো বুঝাই জানে না, তারা তো বোঝে না গো। এই জন্য আমি বলছি এই মুসাল্লি শব্দটা হচ্ছে কল্যাণ কামনা করা, এ দিয়ে কখনো সালাত অর্থ করা যাবে না। তাহলে সূরা কাউসার খুলে এখনই তুমি দেখো এরকম ভাবে মোবাইলের ভিতরে যে মোবাইলে যে এরকম বাংলা অনুবাদ আছে না, সে কেন মোবাইল আর আলাও এরকম ভাবে মুসাল্লি দিয়ে সালাত অর্থ করে থুয়েছে। তাহলে আমার একজন সেই দায়িত্ব খসখসের গল্প মনে হয়ে গেল। সে দায়িত্ব খসখসে এরকম ভাবে বলছে তোমার দাদি পিঠ চুলকে দেখো একটু কিনিক, বটতলায় বসেছে, বলছে বাবা আমার পিঠে চুলকি দে না। তো এখন মুরগি মানুষ চুলকাতি বলছে, তাতে একটু চুলকি দেওয়াই লাগে। ও চুলকাতি গিয়ে তো বলছে ওখান থেকে একটু এদিকে একটু ওদিকে, ওখান থেকে বাবা এদিকে। তখন দেখা যাচ্ছে যে দায়িত্ব খসখসের সারা গায়ে দাঁত আমি চুলকাবো কত। আমার এই ইসলামের ভিতরে ভুল আর ধরবো কত গো। সমস্ত দায়িত্ব খসখসে সমস্ত জায়গায় তো ভুল পড়ে রয়েছে। তুমি মোবাইল খুলে এখনই দেখো সূরা কাউসারের ভিতরে মুসাল্লি শব্দ দিয়ে এরকম ভাবে নামাজ অর্থ করে থুয়েছে যে দায়িত্ব খসখসে সারা গায়ে দাঁত তুমি মলম তোমার লাগাবো কোন জায়গায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারা হাজিরিন, তোমাদের মাঝখানে এই যে রয়েছে আমার তোমাদের চাচা, এরে নিয়ে একবার ওই তোমার ইয়েতে কোরসানপুর ওইদিকে মাহফিল করতে গিয়েছি। এরকমভাবে আমাকে দুইজনার যাওয়ার দিকে সেই দুইজনার সেই সে বাড়ি হচ্ছে খয়েরুদ্দিন না কি যেন নামটা আমার মনে নেই। হ্যাঁ, ওখানে যেই আমরা দুই ভাই যখন বসলাম, ওই বাড়ি হচ্ছে ওরা 4 ভাই, 2 ভাই হচ্ছে মাদ্রাসার শিক্ষক, একটা হচ্ছে আমাকে তরিকতের ছোটটা হচ্ছে তরিকতের মুরিদ হয়েছে তোমার মুজাম্মেল মাস্টারের কাছে, ওই যে তোমার বুইন্দালি তলার মোবাইল চানপাড়ার মুজাম্মেল মাস্টারের ভক্ত। হ্যাঁ, ওই সেখানে আমরা 2 ভাই যখন গিয়েছি আর বক্তব্য শুরু করেছি, ওনার তো খুব হাঁকাইরে গলা বাসির মতন একটুখানি সুর করে দিলি, লোকজন সব গুছিয়ে এসে বসে। আমি যখন বক্তব্য দিতে উঠেছি তখন বলছে যে দাঁড়ান গো মৌলানা সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন আছে। তা হচ্ছে কি প্রশ্ন করুন? পাশে আগে তুমি ওয়াজ শুনে নাও। তো বলছে না পাশে না আগেই হবে, আমি হচ্ছে এই বাড়ির বড় ভাই, এ আমার ছোট ভাই, এরা এই চিস্তিয়া তরিকায় মুরিদ হয়েছে, এরা আপনার কাছে আমার প্রশ্ন, এদের জন্য এরা নামাজ পড়ে না কেন, নামাজ পড়ে না কেন বলে আমাদেরকে এরকম একটা প্রশ্ন করে ফেললো। আমি তখন উঠে বললাম যে বাবা তোমরা, এরা তো নামাজ পড়ে না, এটার প্রশ্নের উত্তর তুমি আমার কাছে জানতে চাইছো, আমি তোমার ঘুরি উল্টি প্রশ্ন করি, তোমরা পড়ো কেন তাই বলো আগে। আমি ওরা পড়ে না কেন উত্তর আমি তোমার পরে দেবো না, তোমরা পড়ো কেন নামাজ সেইটা আগে বলো। তো বলছে বারে বা, নামাজ পড়ো কেন কথা তো কোনোদিন আমাদের কেউ আলেম জিজ্ঞাসা করেনি, আপনি এত আলেম জ্ঞানী লোক হয়ে মূর্খের মতন কথা বুঝে ফেললেন, নামাজ পড়ি কেন জানেন না? আমরা না জানি না বুঝলি তো তোমার বলছি, তুমি একটু শোনাও। দরুদ আল্লাহ
যেটা বলতেছিলাম, তো বলছে আমি বললাম যে নামাজ পড়ো কেন, তো বলতে তোমার কোনো অসুবিধা আছে নাকি? তো হচ্ছে না না, তাহলে তুমি বলো নামাজ পড়ো কেন? তো হচ্ছে নামাজ পড়া আল্লাহর হুকুম, আল্লাহ নামাজ পড়তে বলেছে, তাই তো নামাজ পড়াই লাগে। আমি বললাম আল্লাহ নামাজ পড়তে বললে এটা কোরআনের কোন আয়াত? আল্লাহর কথা তো কোরআন, কোরআনের কোন আয়াতে নামাজ পড়ার কথা আছে আপনি কি বলতে পারেন? বসো। তো বলছে যে হ্যাঁ হ্যাঁ পারি। তো বলছে উঠে দাঁড়িয়ে বলছে যে হ্যাঁ সূরা কাউসারের ভিতরে বলছে ইন্না তয়না কাল কাউসার ফাউসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতে নামাজ পড়ার কথা বুঝিয়ে দিয়েছে। আমি বললাম মূর্খ, হ্যাঁ এই জন্য তোমার বলে লোকে মূর্খ, এই নামাজ পড়ার কথা এই আয়াতে কোন জায়গায় রয়েছে? এতে তো নামাজ শব্দই নেই। আমি তখন জনসমাজের কাছে বললাম ইকরা মানে পড়া, সালাত, ইকরাবু সালাত যে আয়াতে আছে সেই আয়াতে নামাজ পড়া অর্থ হবে। এই আয়াতে ইকরা কথাও নেই, সালাত কথাও নেই। ফাউসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হ্যাঁ অতঃপর তুমি রবের উসাল্লি আদায় করো, এখানে তো কোনো সালাত শব্দ নেই। সেই লোক তখন বলছে যে এই যে বাংলা নিয়ে এসে দেখাচ্ছে, আমার বাংলা এই লেখাটা লিখলো কিডা? তো বলছে যে লেখা লিখলো কিডা আমরা তো তা জানি না, বাংলায় পড়ে পড়ে। এই যে আমাদের কিছু কিছু লোকে এরকম বলতো না, বাংলায় খায় ডাল দিয়ে খাই বাংলায় যাই, কিছু বুঝার দরকার না। সেই ধরনের মওলানা, ডাল দিয়ে খাই বাংলায় যাই, কিছু বাইরে বুঝার কোনো দরকার নাই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। হাজরিন, যেটা বলতেছিলাম, আজকের জামানার মানুষের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আপনারা যারা বাংলা অনুবাদ পড়ছেন, টোটাল বিশ্বের মানুষকে প্রথমে যিনি এই কোরআনের বাংলা অনুবাদ করেছে তিনি মুসলমান না হিন্দু? হিন্দু। একজন হিন্দু যদি তার বিপরীত ধর্ম, বিরোধী ধর্মের প্রতি এরকম ভাবে বাংলা অনুবাদ করে, তো সে তার ধর্মকে বড় করবে না ছোট করবে? সে যদি নিজের ধর্মকে বড় করে ধরতো তাহলে সে মুসলমানই হয়ে যাইত গো। ভাই গিরিশচন্দ্র সে তো হিন্দু অবস্থায় কোরআন তফসির করেছে, সে কি হিন্দু ধর্ম ত্যাগ করে মুমিনের ধর্ম মুসলমান হইয়ে কি তোমার কোরআন তফসির করেছে? এমন কোন ইতিহাস আছে নাকি গো নাজমুল? না, কিন্তু হিন্দুর ভিতরে থাকেই তো মুসলমানের ধর্মের কোরআনের বাংলা অনুবাদ করেছে, এটাই তো আমরা জানি গো রিপন মিয়া। তা যদি হয় তাহলে সে হিন্দু ধর্ম তার কাছে বড় ধর্ম, জি, আর মুসলমান ধর্ম হচ্ছে ভুল, তার বিরোধী ধর্ম। সত্য মিথ্যা আমি বলতে চাচ্ছি না, তার কাছে ধর্ম সঠিক হচ্ছে হিন্দুটা, জি, তাই তো সে হিন্দু ধর্মে রয়েছে। সে যদি জানতো যে হিন্দু ধর্ম মিথ্যা মুসলমান ধর্ম সঠিক, তাহলে তো সে হিন্দু ধর্মে আর থাকতো না, জি। এখন নাজমুল, তুমি যখন মনে করবা যে আদম কাবাই সেজদার পথটা ভুল, তখন তোমার দড়ি কাছি দি বাইন্ধে কি এই পথে রাখা যাবে না? আর তুমি যতদিন বুঝবা যে আদম কাবাই সেজদাই হচ্ছে একমাত্র মুক্তির পথ, ততদিন পর্যন্ত তোমার গুলি করে মারলে তো তুমি এই পথ ছাড়িয়ে যাবা না। এই জন্য আমি বলছি, এরকম ভাবে তোমার ভাই গিরিশচন্দ্র সেন তো জানতো যে হিন্দু ধর্ম সঠিক, তাই তো সে হিন্দু ধর্ম ছাড়ে নাই। তাহলে হিন্দু ধর্ম যদি সঠিক হয়, তার দৃষ্টিতে বাকি ধর্ম সব মিথ্যা ধর্ম, তাই তো? তাহলে মিথ্যা ধর্ম হোক আর সত্য ধর্ম, তার বিরোধী ধর্ম তো, জি, বিরোধী ধর্মকে ধ্বংস করে কি করে করা যায় সেই তো আমার তার ইচ্ছা হওয়ার দরকার, তাই তো সে করেছে নাকি গো? আমরা যারা হুসাইনি ধর্ম আছি, হুসাইনি ধর্মকে প্রকাশ করার জন্য আজকে আমরা মাহফিলের আয়োজন করেছি। তাহলে যারা এজিত রয়েছে তারা বলছে তাড়াতাড়ি কারেন্ট অফ হয়ে যাক গো, তাড়াতাড়ি বৃষ্টি না বুক গো, যেন হাসিবুল মাস্টার হুসাইনি ধর্ম প্রচার করতে না পারে। তাহলে হিংসে তো কেনাটা থাকি যাচ্ছে, তাহলে কারেন্টই বা কেন এখন যাবে? আর কি যাওয়ার সময় পাই না। আমি কথাটা বলতে চাচ্ছি, হিংসে করে করবা ডাকি। ভাই গিরিশচন্দ্র সেন হিংসে করে এই জাতিকে অন্ধকারে ভুলের পথে ঠেলে দেওয়ার জন্য সে বাংলা অনুবাদ করে গিয়েছে।
সেই বাংলা অনুবাদে লিখে গেল, কাউসারের ভিতরে নামাজ লিখেছে। এরকম ভাবে তোমরাও সেই নামাজই লিখে থুয়ে গিয়েছো। তাই তো আজকে ইসলামিক ফাউন্ডেশনের কোরআনের অনুবাদ খুলে দেখো, সেখানে উসাল্লি শব্দ নামাজ করা আছে। এরকম ভাবে আমাদের বাংলাদেশে যত কোরআনের অনুবাদ করেছে সকলেই এখানে নামাজ শব্দ লিখেছে। কারণটা কি গো, একজন নকল করছে, সে কিছু বোঝে সোঝে না, পাশের খাতা দেখে দেখে লেখা তার অভ্যাস। এখন পাশের যে খাতায় লেখছে ওই জায়গায় তার খাতার ওখানে একটা মাছি মারা রয়েছে, ও মাছি মরে রয়েছে, ওখানে কালো একটা দাগ মতন হয়ে গিয়েছে। ওই লেখা লেখতে যাইয়ে যাইয়ে ওই জায়গায় দেখছে যে মাছি মারা আছে, তো আর একটা মাছি ধপ করে মাইরে ওই খাতায় আবার মাছি মাইরে থুয়ে দিল। এ হচ্ছে মাছি মারা ছাত্র। তা আমার এই মূর্খ আলেমরা যারা কোরআন তফসির করছে, তারা ভাই গিরিশচন্দ্র সেনের ওই বাংলা অনুবাদের দেখা দেখি মাছি মারা মতন তফসির করতে যাই সূরা কাউসারে ওই ভাই গিরিশচন্দ্র সেন ওখানে উসাল্লি মানে সালাত অর্থ নামাজ অর্থ করে দিয়েছে। আমার ইসলামিক ফাউন্ডেশনের যারা তফসির করছে, বাংলা একাডেমির থেকে যারা তফসির করছে, ডক্টরের ডিগ্রিধারী যারা এরকমভাবে ভার্সিটির থেকে এসে বেরিয়ে এসে এই বাংলা অনুবাদ লিখে একটু বাহাদুরি নিয়েছে, আমি কোরআনের অনুবাদ লিখেছি একটা বাহাদুরি মতন ভাব, তারাও কিন্তু ওই ভাই গিরিশচন্দ্র সেনের ওই কপি করা মাছি মারা মতন ওই সূরা কাউসারে সালাত অর্থ করেছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা মাত্র সাক্ষী দলিল, সেটা হচ্ছে হাসিবুল সিস্তির কোরআন গবেষণা করে যে বিষয়ভিত্তিক কোরআন দিল। এই 30টা বছর লাগলো এই কোরআনের একটা শব্দের সাথে আর একটা শব্দ এই কোরআনে কোন কোন জায়গায় কেমনটিভাবে উল্টাপাল্টা করা আছে তা সঠিক করে লেখার জন্য গবেষণা লব্ধই ধরা পড়েছে। এই যে উসাল্লি শব্দ সূরা আহজাবের 56 নম্বর আয়াতে যদি কল্যাণ কামনার দরুদ হয়, তাহলে এই কোরআনে যতগুলো আয়াতে উসাল্লি শব্দ এসেছে সমস্ত আয়াতে এই কল্যাণ কামনা প্রশংসায় লিখতে হবে। তারা সূরা কাউসারের ভিতরে যাইয়ে উল্টি গেল গো, যত তফসির সব উল্টি যাইয়ে ওইখানে তফসির হয়ে গেল কি ইন্না তয়না কাল কাউসার, হে মোহাম্মদ তোমাকে কাউসার দান করা হয়েছে, ফাউসাল্লি রব্বুকা ওয়ানহার, অতঃপর তোমার রবের প্রতি প্রশংসা বা কল্যাণ কামনা করো। এখানে তো সালাতের কোনো অর্থ নেই। আর একটা গবেষণার কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইন্না তয়না কাল কাউসার, কাউসার দান করা হয়েছে কাকে? কা বলতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, তাই তো দোস্ত? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে গিয়ে তার প্রতি যদি নামাজের আদেশ দেয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নামাজের নির্দেশ কোরআনে আসে নাই। কেন আসে নাই তা বলতে হয় একটু গরিপন মিয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি এরকমভাবে সালাত কায়েমের নির্দেশ আসতো, তাহলে এটা প্রমাণ হতো যে নবুয়তি পাওয়ার আগে তিনি সালাত কায়েম ওনার হয় নাই। সালাত কায়েম না করে তিনি নবুয়ত কি করে পাইল? আর নবুয়ত পাওয়ার পরে যদি তার সালাত কায়েমের নির্দেশ করা হয়, তাহলে তো তার এই নির্দেশে প্রমাণ করে যে তিনার সালাত এখনো কায়েম হয়নি, আর নবীর সালাতই কায়েম হয়নি, তাহলে উনি নবীয়তি পাইল কি করে? এরকম একটা বিভ্রান্ত এসে যায় না? এই জন্য সারা কোরআন গবেষণা করে আমি দেখেছি নবীর প্রতি সালাত কায়েমের নির্দেশ নাই। তাহলে ইন্না তয়না কাল কাউসার, হে মোহাম্মদ তোমাকে কাউসার দান করা হয়েছে, এখন তুমি তোমার রবের সালাত কায়েম করো, এটা যদি হয় তাহলে পরে নবীর সালাতই কায়েম আজ হয়নি, কি নবী বা কি করে হইল? দরুদ আল্লাহ।